तो अभी जो मैं क्वेश्चंस पूछूंगा आपसे, मैं चाहता हूँ कि आप उसका आंसर बंगाली में दीजिए, ताकि हमारे बंगाली ऑडियंस समझ पाए अच्छे से। तो मेरा नेक्स्ट क्वेश्चन है, राष्ट्र विकास केंद्र कैसे गांव के महिलाओं को नए तरीके का बिजनेस करने में हेल्प करता है? আমি যদি বলি গ্রামীণ মেয়েদেরকে সবথেকে বড় স্তম্ভ এখনকার সময় 21st সেঞ্চুরিতে মেয়েদেরকে এম্পাওয়ারমেন্ট গ্রামীণ লেভেলে অনেক দরকার। কারণ যে 50% জনসাধারণ আমাদের দেশের মধ্যে কিন্তু আ মহিলারা রয়েছেন। সুতরাং আমাদের মহিলাদেরকে সশক্তিকরণ করা, মহিলাদেরকে এগিয়ে আসা, এগিয়ে নিয়ে আসা এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট এবং আ এবং আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্রের সবথেকে বড় ইনিশিয়েটিভ এটাই। আমরা মহিলাদের সঙ্গেও গ্রুপ এবং সেপারেট একটা দল তৈরি করেছি রাষ্ট্র বিকাশ কেন্দ্রের মাধ্যমে এবং এই দলের মাধ্যমে 10 থেকে 15 লোকের দলের মাধ্যমে তারাও যুক্ত হয়ে সমান আমাদের 10 থেকে শুরু করে 60 বছর লোক অবধি আমাদের সঙ্গে কাজ করবে এবং সেই সঙ্গে প্যারালালি মহিলাদের সঙ্গে সমস্ত রকমের সেম যেভাবে মহিলারাও সুযোগ পাবে সেভাবে পুরুষরাও সুযোগ পাবে। আমাদের কাছে কোনো রকমের পার্থক্য বা কোনো নেগেটিভিটি নেই, কোনো যে একটা যে পার্থক্য থাকবে মহিলা পুরুষের মধ্যে কোনো কিছু নেই। তাদেরকে সমানভাবে সমান অধিকার এবং লিডারশিপ পজিশনেও 50%, এটা কিন্তু মারাত্মক জিনিস। আমরা যদি ব্লক লিডার্স আমরা যদি ছেলেকেও রেখেছি তো ওখানে মেয়েকেও 50% রেখেছি। জিপি লিডারও, বুথ লিডারও প্রত্যেকে 50-50%। সো এখানকার মধ্যে আমাদের এই ভারতবর্ষের মধ্যে এমন একটা প্ল্যাটফর্ম যে মহিলাদেরকে আমরা 50% রিজার্ভেশন দিয়েছি। এবং আমাদের কাছে রাষ্ট্র বিকাশ কেন্দ্রের অনেক সুন্দর প্ল্যাটফর্ম যেখানে আমরা সমাজের সঙ্গে সবাইকে আমরা চাই সমাজের সবাইকে যদি ডেভেলপ করি, এম্পাওয়ার করি, তবে আমাদের দেশ এম্পাওয়ারমেন্ট হবে। এবং আমাদের একটাই মোটিভ, আমাদের কাজই আমাদের ধর্ম। এই মোটোকে নিয়ে আমি এগোচ্ছি, এই মূল মন্ত্রকে নিয়ে আমি এগোচ্ছি। তবে আমি বিলিভ করি যে তবেই আমাদের দেশ এবং সমাজ ডেভেলপ হবে।